আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো আজকে আমি কী নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আজকে আমি মেস্তার সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি। মেস্তা কেন হয় এবং মেস্তা হলে কী করণীয়। মেস্তা হলে আমাদের স্কিনটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে এবং আমরা যখনই বাইরে যাব সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কিংবা যখন আমরা বাসার মধ্যে জানালার পাশে থাকব তখনও কিন্তু আমাদের ত্বকটাকে রোদ থেকে পিছনে রাখতে হবে এবং যখন রান্নাঘরে যাব অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করব। কারণ আমরা যখন রোদে বের হই তখন আমাদের ত্বকে মেলানি সৃষ্টি হয়ে কিন্তু আমাদের ত্বকটা কালো হয়ে যায় এবং আস্তে আস্তে বাদামি রঙের তিল তৈরি হয়ে কিন্তু সেখান থেকে মেস্তার মতো সমস্যা সৃষ্টি হয়। এর ফলে কিন্তু আমরা নানান রকমের সমস্যায় ভুগি, কেমিক্যাল ব্যবহার করি এবং যখন বন্ধ করি তখন কিন্তু পুনরায় আবারই সেই মেস্তার সমস্যা হয়। তাই আমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু একটু চেষ্টা করলে আমাদের মেস্তাটা ঠিক করতে পারি ঘরোয়াভাবে। তো আমাদের কিন্তু একটু ধৈর্যেরও পরীক্ষা করতে হবে এখানে, কারণ আমরা ঘরোয়া উপকরণ দিয়ে যখন এই মেস্তার সমস্যার সমাধান করব তখন কিন্তু একটু লং টাইম আমাদের এটা ব্যবহার করতে হবে। কেমিক্যাল দিলে আপনার রাতারাতি যেমন চলে যাবে তারপরে কিন্তু আবার রাতারাতি ফিরেও আসবে, এরকম সমস্যায় পড়েছেন অনেক আপুরাই। তো আমরা ঘরোয়া এই উপকরণগুলো একটু লং টাইম ব্যবহার করার চেষ্টা করব ধৈর্য ধরে। তো এই ফেস প্যাকটি আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন যদি আপনি ফুল ফেসে ব্যবহার করেন। আর যেখানে মেস্তা হয়েছে সেই অল্প একটু জায়গায় এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনি সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মেস্তার সমস্যার অবশ্যই আমাদেরকে রোদ কিংবা বৃষ্টি হোক এই নিয়মগুলো মেনে চলতে হবে। ত্বকটাকে ঠান্ডা রাখতে হবে সব সময়। অতিরিক্ত যারা মেস্তার সমস্যায় ভুগছেন সবসময় খেয়াল রাখবেন আপনি আপনার ত্বকটাকে ঠান্ডা কতটুকু রাখছেন এবং কতটুকু সানস্ক্রিন ব্যবহার করছেন। আপনার যখন মেস্তার সমস্যা হবে তখন কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আপনার ত্বকের পিছনে শ্রম দিতে হবে। প্যাকের পাশাপাশি আপনি চাইলে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েল মুখে মাসাজ করে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, সকালে উঠে ফেস ওয়াশ করতে পারেন এবং আপনি ত্বক দইও ব্যবহার করতে পারেন আলতো করে মাসাজ করে। ত্বক দই কিন্তু আমাদের স্কিনটাকে ঠান্ডা রাখে, আর এই মেস্তা যখন হয় তখন স্কিনকে ঠান্ডা রাখা খুবই জরুরি। আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপরে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ মধু। গুঁড়ো দুধ আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজার রাখবে এবং ত্বকটাকে গভীর থেকে ক্লিন করবে ক্লিনজার হিসাবে এবং ত্বকটাকে ময়শ্চারাইজার রাখবে। এবং সাথে অ্যাড করে দিয়েছি আমি মধু। মধু আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজার করবে এবং ত্বকটাকে নরম রাখবে এবং কুসুম কুসুম কিন্তু গরমও রাখবে। এর ফলে আমাদের ত্বক থেকে মেস্তাটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এবং সাথে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লেবু। লেবু আপনারা কখনোই খালি ত্বকে অ্যাপ্লাই করবেন না, চেষ্টা করবেন যখনই অ্যাপ্লাই করেন না কেন সাথে আরও একটি প্যাক অ্যাড করে দেওয়ার জন্য। এই 3টি উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আপনার যেখানে মেস্তা হয়েছে একটি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিবেন এবং একটু ধৈর্য সহকারে এই প্যাকটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মেস্তাটা যেমন একদিনে হয়নি তেমন একদিনেও কিন্তু ঠিক হবে না। একটু ধৈর্য সহকারে ব্যবহার করুন।